তাকে কি কোনোভাবে আঘাত করা হয়েছে? আঘাত তো করা হয়নি, তাকে লাঠিটা দেখাতে হয়েছে। একটা বয়সের ভার তিনি দেখাচ্ছেন সেই ভিডিওতে, কিন্তু আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে তিনি মাদকের একটা বিতর্কে জড়িয়েছে, সেখানে তাকে একদম টকবকে একদম যুগের মতো দেখা গেছে। শুরু থেকে কিন্তু আমার হাতে কিন্তু কি ছিল না, লাঠি ছিল না, কিন্তু এই যে এই লোকগুলোকে আমি 6 দিন ধরে টানা তুলছি, যে ভালো করে বুঝাচ্ছি যে চাচা এখান থেকে উঠে যান, আপনারা সেই ভিডিওটা আরেকটু ভালো করে দেখেন, সে কিন্তু লাঠি চার্জ করা হয়নি। আপনি বারবার দেখবেন সেখানে প্রক্টল বোর্ডের একজন সদস্য তিনি কি করেছেন, তিনি তার ব্যাগে লাঠি চার্জ করেছেন, দুটো বাড়ি দিয়েছেন জাস্ট। হ্যাঁ, তাকে কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে? আঘাত করা হয়নি। আমরা যখন এইভাবে উচ্ছেদ অভিযান করছি তখন কিন্তু এগুলো আমাদের মাথায় আছে, যে কার সাথে আমরা অ্যাগ্রেসিভলি কথা বলবো, কার সাথে আমরা বুঝে কথা বলবো, সেগুলো আমরা বলছি। যাকে আমি 6 দিন ধরে টানা তুলছে এবং যার বিরুদ্ধে মাদকের একটা বিষয় আছে, আমি তাকে চাইলে কি করতে পারতাম, শাহবাগ থানায় দিতে পারতাম, কিন্তু তিনি তো বৃদ্ধ মানুষ, তাকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য কেউ কি আছে? মনে তো হয় না। সো সেই জায়গা থেকে তিনি মাদক বিক্রেতা না হলেও আমার কাছে, আমি যতদূর জানতাম ওই সময়, যে তিনি মাদক সেবী। সো সেই জায়গা থেকে একজন বৃদ্ধ হয়েছেন, সেই মানবিক জায়গা থেকে আমি বলেছি যে আপনি এখানে মাদক সেবন করেন, আপনি এখান থেকে উঠে যাবেন প্লিজ, এখানে স্টুডেন্টরা অনেকভাবে এগুলো দেখছে, আপনার থাকা উচিত নাই। আপনারা হয়তো বা দেখেছেন যে সেখানে তিনি কতটা একটা বয়সের ভার তিনি দেখাচ্ছেন সেই ভিডিওতে, কিন্তু আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে তিনি মাদকের একটা বিতর্কে জড়িয়েছেন, আরেকটা ভিডিও এসেছে, কিন্তু সেখানে তাকে একদম টকবকে একদম যুগের মতো দেখা গেছে। মূলত বার্ন স্ট্রিটের ফুটপাথ থেকে কিন্তু তাকে ধরা হয়নি, তাকে ধরা হচ্ছে কোত্থেকে? আপনারা দেখবেন যে ফুটপাথটা হচ্ছে বার্ন স্ট্রিটের অপোজিটে, অর্থাৎ এই টোটালটাই হচ্ছে আমাদের কার্জন এরিয়া, এবং ওই দিক থেকে কিন্তু অমরকৃষ্ণ হল, এবং এটা টোটালটাই কিন্তু কি আমাদের বিশ্ববিদ্যালয়ের অংশে পড়ে। এখন যে পোস্ট করেছেন তিনি কিন্তু বিতর্কিত করার জন্য ওখানে এক্সাক্ট যে লোকেশন দিয়েছে সেটা কিন্তু দেন নাই, উনি বলছেন বার্ন স্ট্রিট আমাদের আওতায় না পড়লেও আমাদের যেই জায়গা থেকে তাকে ধরা হয়েছে তার অপোজিট জায়গাটা, সেটা কিন্তু আমাদের কি আওতায় পড়ে। আমি কিন্তু শুরুর দিক থেকে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছি না, এটা আরও একটু স্পষ্ট করে দিই। আমার জায়গা থেকে প্রথমে বুঝাচ্ছি, বলছি, বলার পরে 6-7 দিন যখন উঠছে না, তখন তো আমাকে ভাই একটু হলেও তাকে দেখাতে হবে, কঠোরতা দেখাতে হবে। তাকে কি কোনোভাবে আঘাত করা হয়েছে? আঘাত তো করা হয়নি, তাকে লাঠিটা দেখাতে হয়েছে। কেন? এটা বাস্তবতা এটাই বলে, এটা বাস্তবিক। আপনি দেখেন, আমার সাথে ঘুরেন 2-1 দিন, তারপরে বুঝবেন যে এইগুলো তাদেরকে তাড়ানো, তাদেরকে তুলে দেয়, এটা কতটা কঠিন। এখন সেই জায়গা থেকে অনেকে কোয়েশ্চেন করছে যে পুলিশের হাতে কেন তুলে দিচ্ছে না। একটু আগে ক্লিয়ার করলাম যে বৃদ্ধ মানুষ, তাকে মানবিক জায়গা থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে অনেকবার। তাকে পারতাম তো পুলিশের হাতে তুলে দিতে, প্রমাণ সহ, পারতাম না? কিন্তু একদিক থেকে মানে হিপোক্রেসিটা চিন্তা করেন, একদিক থেকে বলছে কি মানবিক জায়গা থেকে কেন আমি লাঠি চার্জ করলাম, এখন আমি বলছি কি যে পুলিশের হাতে তুলে, এখন আবার বলছে কি পুলিশের হাতে তুলে, এবং পুলিশের হাতে যদি তুলে দিতাম তাহলে তখন বলতো কি যে আরও বেশি অমানবিক কাজ করে ফেলছে। আমরা তো একটা নিরাপদ একটা ক্যাম্পাস দেখতে চাই, সেই নিরাপদ ক্যাম্পাসটা আমরা এইভাবে লাঠি চার্জ করে হোক বা বিভিন্ন উপায় হোক, এইভাবে আমরা বলছি না, আমরা বলছি, আমরা বুঝাচ্ছি। এখন সেই বোঝানোর জায়গা থেকে হয়তো আমাদেরকে কিছুটা একটু শক্ত হতে হচ্ছে।